বর্তমানে জাতীয় সংসদে ৩০০টি সাধারণ আসন রয়েছে। এসব আসনের প্রতিটির সাথে আরও একটি করে আসন যোগ করে সেই আসনগুলো নারীদের জন্য সংরক্ষিত রাখার সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ করেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হক। শনিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। শিরিন পারভীন হক বলেন, নতুন যোগ করা ওই আসনগুলো রাখা হবে কেবল নারীদের জন্যই, আর আগের আসনগুলো হবে সাধারণ আসন। এই বিষয়ে একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টা বরাবর জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় কমিশনের সদস্যরা প্রতিবেদনের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন। এসব আসন যোগ করার মধ্য দিয়ে নারীদের প্রতি বৈষম্য দূর হবে বলে মনে করেন শিরিন পারভীন হক। তিনি বলেন, জাতীয় সংসদের আসন ৬৬টিতে উন্নীত করার পাশাপাশি আরও ১৫টি প্রস্তাবনা পেশ করা হয়েছে ওই প্রতিবেদনে। এসব প্রস্তাবে রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক চর্চার প্রসার ঘটানো সহ নারীদের জন্য নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করার বিষয়গুলো বিশেষভাবে স্থান পেয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় সংসদে উচ্চকক্ষ করার সিদ্ধান্ত নেওয়া হলে ৫০% বা তার অর্ধেক আসন সমানুপাতিক হারে নারী পুরুষ প্রার্থী দেওয়া হবে, যেন প্রত্যেক দল থেকে সমান সংখ্যক নারী ও পুরুষ মনোনীত হতে পারেন। এছাড়া স্থানীয় সরকার পর্যায়ে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য প্রতিটি ওয়ার্ডে একটি সাধারণ আসন এবং একটি নারী আসন থাকবে। সংবিধানে থাকা নারীর অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ওই প্রতিবেদনে। নারীর অগ্রগতির জন্য শিক্ষা, প্রযুক্তি, দক্ষতা বৃদ্ধি, সব বয়সী নারীর জন্য সুস্বাস্থ্য, অর্থনীতিতে অংশগ্রহণ ও সম্পদের অধিকার নিশ্চিতকরণের বিষয়টিও সমানভাবে নজরে আসে। এছাড়া নারী শ্রমিকদের নিরাপদ অভিবাসন, দারিদ্র্য হ্রাসে টেকসই সামাজিক সুরক্ষা ও গণমাধ্যমে নারীর অংশগ্রহণ নিয়েও বিশদভাবে আলোচনা করা হয়। এর আগে শনিবার বিকেল ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেন নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা। পুরো বিষয়টি নেতৃত্ব দেন কমিশনের প্রধান শিরিন পারভীন হক। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।